দয়া করুন, এইভাবে বাইরে যাবেন না আপনি। দেখুন, আমাদের সদ্য বিয়ে হয়েছে, এখন যদি আপনি বাইরে চলে যান সবাই সব বুঝতে পেরে যাবে। মা বাবা সবাই এখনো বাইরেই আছে, আপনি দয়া করে বাইরে যাবেন না। ওরা যদি একবার বুঝতে পেরে যায় যে আমাদের মধ্যে কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলে সবাই খুব কষ্ট পাবে, বিশ্বাস করুন। আপনি আজ পর্যন্ত যা যা করেছেন সবটাই নিজের স্বার্থের কথা ভেবে, আর আজও আমায় আটকাতে চাইছেন, তাও নিজের পরিবারের জন্যই। আপনার জীবনে আমার জায়গাটা তাহলে কোথায় ছাড়ো? আচ্ছা, আপনার সব রাগ তো আমার ওপর, তাহলে আমাকে বকুন না, শাস্তি দিন। আপনি যা শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব, কিন্তু দয়া করে আপনি বাইরে চলে যাবেন না। আমাদের ঘিরে ওদের অনেক আশা, অনেক স্বপ্ন। আপনি যদি এভাবে বাইরে বেরিয়ে যান তাহলে সত্যিই ওরা খুব আঘাত পাবে। দয়া করুন আমাকে। আর কতদিন আড়াল করবেন চারু? আপনাকে এখানে রেখে গেলে যে সবাই সবটা জানতে পারবেই চারু। বেশ, আপনি যা চান তাই হবে। আমার সাথে এক বিছানায় শুতে হবে না আপনাকে, আমি মেঝেতে শুয়ে পড়ব। তবু আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি দয়া করে বাইরে যাবেন না। আপনার এত ভালোবাসার এক কোণাও যে পেয়েছে সে ভাগ্যবান চারু। আপনার পরিবার ভাগ্যবান, আপনার মতো মেয়ে পেয়েছে। আমারই দুর্ভাগ্য। এই ভালোবাসার ছিটে ফোটা আমার জন্য বরাদ্দ নয়। আমার ভালোবাসার সবটাই আপনি ব্যবহার করলেন নিজের স্বার্থে। আমি দরকার পড়লে আপনার পায়ে পড়ছি, কিন্তু আপনি বাইরে যাবেন না। দয়া করে আপনি বাইরে যাবেন না। আমি নিচে মেঝেতে শুচ্ছি, আপনি ওখানে বিছানাতে শুয়ে পড়ুন। না, আমার মাটিতে শোয়ার অভ্যেস আছে। উফ বাবা, আর একটু হলেই দেখে ফেলেছিল নামটা। ভাগ্যের সময় মতো এসে পড়েছি। আপনার ফোন এসেছিল, তাই আমি ভাবলাম আপনাকে দিয়ে আসি। ওই ওই ছোট দিদার ফোন এসেছিল, ওই রানু মাসির মা। আমরা আজকে এসছি তো তাই। হ্যাঁ, তা তো হবেই। আপনারা বিয়ের পর প্রথমবার বাড়িতে এলেন, তো যারা অনেক দূরে থাকেন, এখানে আসতে পারছেন না, তারা তো চাইবেন আপনাদের সাথে কথা বলতে, আপনাদের খোঁজ নিতে। তা তো নিশ্চয়ই, আসতে পারছে না বলেই তো ফোন করে খোঁজ নিচ্ছে। আর একবার খোঁজ নিতে চলে এলে যে কি সর্বনাশ হবে তা আপনি তো ভাবতেও পারছেন না। না, এইভাবে আমি আর পারছি না। আর কতদিন সত্যিটা লুকিয়ে রাখবো? বল চুমকি, কিছু তো বল, নাহলে তো এই ক্যাবলাটা হাঁ করে দাঁড়িয়ে থেকে রাত কাবার করে দেবে। না আর দেরি করবো না, আমি আজই অমৃতার কথাটা বলবো। আপনার একটা কথা বলার ছিল। আপনি বলুন আগে। না না, আপনি বলুন। না আপনি বলুন না, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে আসলে এই কথাটা আপনাকে বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু আবার কথাটা না বললেও নয়, তাই আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আজ
আচ্ছা, আমি যদি আপনার কাছে না শুই তাহলে আপনি কিছু মনে করবেন না তো? না না, আমি কিছু মনে করব না। আসলে কি বলুন তো, মায়ের কাছে শোয়া না আমার অনেক দিনের অভ্যাস। মাও চাইছিল কিন্তু কিন্তু বলতে পারছিল না। বুঝতেই তো পারছেন, আমাদের তো বিয়ে হয়ে গেছে। আপনি তো হেজিটেট কেন করছেন? আপনি যান, বললাম তো আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি পাশেই আছি। আপনার যদি কিছু দরকার পড়ে আপনি আমাকে একটা ডাক দেবেন, আমি সাথে সাথে চলে আসবো। আচ্ছা, ওই দিদা আবার ফোন করছে, ছোট দিদা। হ্যাঁ তো আপনি কথা বলুন। না না, আমি না, মা কথা বলবে তো। মাকে ফোনটা দিয়ে আসি, আপনি না শুয়ে পড়ুন কেমন? আচ্ছা, গুড নাইট। হ্যালো, এ চমকি রানী, সামনে বড় বাবাজি ছিল বুঝি? হ্যাঁ, তাই জন্য লুটেনের ফোনটা কেটে দিচ্ছিলে? তা ভালো। তা নতুন বিয়ে হয়েছে, এখন একটু বরের যত্ন আত্তি করবে, একটু বরের মন ভিজিয়ে থাকবে, তা ঠিক আছে। কিন্তু এই, চুপ! কানের নিচে এমনই পারবো না, সারাক্ষণ দেখবি কানের মধ্যে ঝিঙ্কা চিকা বাজছে। এসব বন্ধ কর। যা বলছিলাম চুমকি রানী, বরের মন ভিজিয়ে থাকছো, প্রেম প্রীতি করছো, তা ভালো। কিন্তু এরকম আশিক লুটেনকে ভুলে গেলে চলবে? তাহলে তো আশিক লুটেনের মন ভেঙে যাবে না? না না, ভুলে যাইনি। বলেন? তাহলে ঠিক আছে। এবার একটু কাজের কথায় আসি। বরের সাথে সারা জীবন যদি একসাথে ভালোভাবে কাটাতে হয়, তাহলে কিন্তু আজ রাতেই আমার শহরের বাবুকে লাগবে, মনে থাকবে। আসবে বাবা, আসবে। আমি তো বুঝিয়ে বলেছি যে নদীর পাড়ে মোর পাড়ায় ভোর রাতে মায়ের চক্ষুদান হবে। সব কথাটা শুনে উনি খুব খুশি হয়েছেন আর বলেছেন যে ভোর রাতে নাকি যাবে আর ওখানে কি ছবি তুলবে। তুই তো মানে চক্ষুদানের গল্প দিয়ে দিবি, হ্যাঁ? আর তুইও কিন্তু চালু শহরের বাবুকে টাইম মতো পাঠিয়ে দিস। ঠিক আছে, পাঠিয়ে দেবো। হ্যাঁ, তা না হলে কি হবে তুই ভালো করেই জানিস। সোহিনী, কি ব্যাপার? তোমরা তোমরা হঠাৎ করে এ ঘরে? সকাল থেকে দাঁতে কিচ্ছু কাটিসনি, একটু কিছু খেয়ে নে মা। মা, তুমি নিজে আমার জন্য খাবার নিয়ে এসছো? আচ্ছা, হঠাৎ করে আমার ব্যাপারে এত কনসার্ন কেন হচ্ছ বলো তো? আমি বলি কি, আননেসেসারি স্ট্রেস নিও না, তাও আবার এরকম একটা মানুষের জন্য যে কিনা এই বাড়িতে এক্সট্রা বাড়তি একজন সদস্য। সোহিনী, তুই তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথাটা বলতে পারলি? না বলার তো কিছু নেই মা, এটাই তো সত্যি। দেখো, আমি যদি এবারে কেউ হতাম না, তাহলে আমার ওপিনিয়ন, আমার অভিমানের একটা ভ্যালু থাকতো। নেই তো, সেরকম কিছু তো দেখতে পাচ্ছি না। তাই যদি হতো তাহলে তুই এখনো খাসনি বলে বাড়ির এতগুলো মানুষ কি এখনো না খেয়ে বসে থাকতো? সো ফাইনালি এবার তোমরা ঠিক করেছো আমার সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, তাই তো? আমি সত্যিই বুঝতে পারছি না
কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আমায়। বিশ্বাস করুন আপনি, আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি আমি। আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আমি এটাও বুঝতে পারছি আমায় দুঃখ দিয়ে আপনিও ভালো নেই, একদম ভালো নেই আপনি। আপনি খুব কষ্ট পাচ্ছেন, আমি সেটা জেনে বুঝে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আমি তার কয়েক হাজার গুণ বেশি কষ্ট পাচ্ছি। চারু, আপনি শুনতে পাচ্ছেন? আমার মন প্রাণ চিৎকার করে বলছে আপনি ভালো নেই, একদম ভালো নেই চারু। সাজিরে বাতি